আমার একটা কবুতর বসে রয়েছে, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কবুতর একটা বসে রয়েছে, এখনই শেষ। মশা যেন কীভাবে কামড় দিচ্ছে, ট্রেন দিয়ে দিয়ে সব কিছু করার চেষ্টা করতেছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিতুল বিজন পেট থেকে বলতেছি। আল্লাহর অশেষ রহমত, আপনার দুয়া ভালো আছি। আজকে যে ভিডিওটা নিয়ে আসছি, ঘন ঘন বৃষ্টি পড়তেছে, মানে এই রোদ থাকে এই বৃষ্টি থাকে, আবার আমার কবুতরগুলো ট্রেনিং দিতে আসছি। তো এই নিয়ে ভিডিওটা চল মূল ভিডিও যাই, মূল ভিডিও গেলে বুঝতে পারবেন, শুরু থেকে থাকবেন। যারা নতুন আছেন আসলে আজকে ভিডিওটা দেখে উপকৃত হবে ইনশাআল্লাহ। চলো মূল ভিডিও যাই। বৃষ্টিতে দেন অবস্থা, পানি দেন কবুতর না খাই দিকে খেয়াল রাখবেন। বাচ্চাটা নাচতেছে, বাচ্চাটা আমরা উঠাই দিই, বাচ্চাটা উঠাই দিলাম উপরের দিকে। আর বৃষ্টি পানি দিয়ে না কবুতর না খাই দিয়ে খেয়াল রাখবেন, পুরোটা ধুয়ে দিবেন। তারপরে যে আপনার লব দেখতেছেন, এটা ধুয়ে তারপর আমরা কবুতরের খাবার দিব, এছাড়া খাবার দিব না। পুরাটা ডিজাইন ক্লিনার করবো, তারপরে দিয়ে আমরা খাবার দিব, এর আগে না। আর এখন আমরা যেটা করবো, আপনারা সরিষার তেল তো চিনেন, সরিষার তেল আমরা অল্পটুকু দিব, 1 চামচ দিব আর কি। ছোটো 4 চামচ আছে, 1 চামচ দিব, যাতে করে ওরা মাখা না হয়, খায় দেন কবুতর ঠান্ডা ভাবে চলে যায়। কারণ রোদ, এই বৃষ্টি পড়ে, এই রোদ পড়ে, বৃষ্টির রোদের কারণে কবুতরগুলো মনে করেন অসুবিধা হয়। এরকম পুরোপুরি ঝড় হইতো, তাহলে আমরা পুরোপুরি মনে করেন 2 চামচ করে দিতাম। এদিকে আমাদের লবটে সকালবেলা আমরা পানি দিয়েছিলাম, খাবারের সাথে কিছু দেয়নি। এবং আজকে মনে করেন আপনার সরিষার তেল দিব, সরিষার তেল যে এখানে আছে, বেশি অল্পটুকু বাসার থেকে নিয়ে আসছি। যে রোদ পড়ে তারপর আবার ঠান্ডাও পড়ে, এই কারণে অল্পটুকু লবটা পরিষ্কার করতে হবে। বৃষ্টি বাদলের কারণে পরিষ্কার করতে পারতেছি না, আজকে পরিষ্কার করে খাবার দিব। আর খাবার আমরা 2 বেলা দিই, আপনার সকালে আর যে এরকম টাইমে সন্ধ্যার 7টা-8টার দিকে খাবারগুলো উঠাই দিই। অনেকগুলো কবুতর আমি উঠাই দিয়েছি, যে এখানে যেমন এক পেয়ার ছিল, একটা নর মাদি ছিল, উঠাই দিয়েছি। তবে এখানে একটা মাদি ছিল, উঠাই দিয়েছি। বাচ্চাগুলো আলাদা করে দিয়েছি, ছোটো বড়ো হয় যেগুলো আলাদা করে দিয়েছি। কারণ এবারে শেষ, আর কোনো বাচ্চা নিব না, সব বাচ্চা যা আছে সব উঠাই দিব, কোনো জোড়াই দিব না। একদম আগস্টের দিকটা আমরা জোড়া দিব। এর আগে এমনি আপনার যে কবুতরগুলো দেখতেছেন, আমার কবুতর আছে অনেকগুলো, এগুলো জোড়া দিব, রেখে দেবো। এদিকে একটা নতুন করছিলাম, ডিম দিয়ে দিছে, দেখা যায় ডিম জমে কিনা। 2টা ডিম দিয়েছে, ডিম জমে, এটা মনে জমবে না, এটা এখনই শেষ। এটা এখন এগুলো শেষ মনে হইতেছে, দেখা যাক আর 3-4 দিন দেখি, না জমলে ফেলাই দিব। দেখে ঘরে একটা বাচ্চা ফুটছে, একটা হচ্ছে এই যে কবুতরগুলো, শুধু 1 পেয়ার কবুতর ডিম পারলাম, যে পেয়ারটা নটটা একটু তাল দেখা ভিতরে নিলে মনে করেন আরো নট যেগুলো আছে ওগুলো ডাকাডাকি করে, সময় সৃষ্টি হয়ে, এই কারণে রাখছি না। এই কবুতরটা দিয়ে দিতাম, এই কবুতর 2-3 দিন দেখবো, ওই কবুতরটা উঠাই দেবো, একা থাক। ওইদিকে দেন ডাবল বাচ্চা, আবার নতুন করে বাচ্চা দিতে আসছে, বাচ্চা সব 2 পেয়ার হলে সব উঠাই দেবেন না, এখানে কোনো কবুতর থাকবে না, সব কবুতর উঠাই দেবো। কারণ এখনই নিয়ম কবুতরগুলো উঠাই দেওয়ার, যেহেতু ডিম পাচ্ছে এই কারণে রাখছি। আর আমার গত ডিম পরে নিয়েছি, পরে নিয়ে অনেক ভালো করছি, পরে না নিলে মশা উৎপত্তি থাকতো, এখনও মশা উৎপত্তি আছে, নাই যে বলে নাই। এই যে কবুতরে যে মশা কামড়তে করছি, এগুলা বাচ্চা মাশাআল্লাহ অনেক সুন্দর বাচ্চা হয়েছে। আর মিলাইনের কবুতরগুলো দেন মশা যেন কীভাবে কামড় দিছে, পাক বাজু। এটা আমরা আরেক পেয়ার করবো, ওরা কবুতরগুলো উঠাই দিব। মাদিটা আমরা উঠাই দিয়েছিলাম, মাদিটা দিব। আর জাগ বেরিয়েছে একটা কালাইন কবুতর, দেখা যাক কি হয়। আল্লাহ যে বাঁচায় রাখে সব কিছু ঠিকঠাক থাকে, ইনশাল্লাহ কবুতরটা রিসে যাবে। খুব সুন্দর একটা কবুতর এসেছে, আপডেট আর কি, যাক বাপ মা লোক আপনার যে এটা এর থেকে আপডেট বেরিয়েছে, যাক। ওই যে বাচ্চাগুলো আমার নেমে বসছে, বাচ্চাগুলো আমি আবার উঠাই দিব। বাচ্চাগুলো তো আমি এইভাবে করতেছি। আর ঠান্ডার জন্য আমরা ওষুধ দিতে আসছি, আমি দেখাই দিই ওষুধটা, এর আগে ভিডিও দেখাইছিলাম। এই যে 2টা ওষুধ,
আমরা 1 লিটার পানিতে 1 ml করে দিব, দিয়ে যত কবুতর আছে সব ওষুধ খাওয়া দিব। অ্যামোডিস আর যেটা প্যানারজিন, এই দুটো ওষুধ দিতেছি। তো আপনারা এভাবে দিতে পারেন, দিলে ইনশাল্লাহ কবুতর সুস্থ থাকবে, সব ঠিকঠাক থাকবে। যে আমাদের কবুতরগুলো নিচে নামছে, কিছু উপরে উঠতে আছে, ছেড়ে রাখছে। আমি এই মাছ পুরাটা ছেড়ে রাখবো, পরের মাছ থেকে আমি ইনশাল্লাহ কবুতরগুলো পুরানোর চেষ্টা করবো। আর নিচা বাড়িতে কবুতর হারাই বেশি। আমার একটা আমার একটা কবুতর বসে রয়েছে, এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে কবুতর একটা বসে রয়েছে এতটুকু। এই জায়গায় ছোট একটা কবুতর বসে, একটা খাকি কবুতর কালকে আসছিল, ঘামেছিল সারা রাত, সকালবেলা বসে রয়েছে। এই কারণে কবুতরগুলো ছাড়া। আর কবুতর কিন্তু আমার ট্রেন দিতেছি, ঠিক আছে? কবুতর যেগুলো আছে আমরা ট্রেন দিতেছি, যেখানে রাখি না ট্রেন দিয়ে সব কিছু করার চেষ্টা করতেছি। এই ছিল আমাদের ভিডিওটা, যতটুকু সম্ভব আমরা দেখানোর চেষ্টা করি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কবুতরের প্রতি যত্ন নেবেন। ইনশাআল্লাহ নেক্সট দেখা হবে। আল্লাহ ব্যস্ত থাকবেন, সব ভালো থাকবেন।